আজকে আমাদের দেশে বর্তমানে বিরাট একটা সমস্যায় দাঁড়িয়েছে, সেটা হলো সিজার করা। আর এই সিজার করা বর্তমানে বাংলাদেশের 100%-এর ভিতর 90% মানুষেরই সিজার করা লাগে। আর এর প্রধান কারণ হচ্ছে আমাদেরকে বর্তমানে বিভিন্ন সময় যে টিকা দেওয়া হয়, হামের টিকা, মহিলাদের বিবাহের আগে যে মেয়েদের বিবাহের আগে যে টিটিনাসের টিকা দেওয়া হয়, এইসব বিভিন্ন হাম রুবেলা এগুলো টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের বর্তমানে নারী পুরুষের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দেওয়া হচ্ছে। এবং এই টিকা দেওয়ার মাধ্যমে মহিলাদের প্রসবের রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে। এবং এই টিকাগুলো হলো বিদেশিকে চক্রান্ত, তাই মুসলমানদের সংখ্যা কমানোর জন্য তারা বিশেষ করে মুসলমান রাষ্ট্রগুলোতে এগুলোর ব্যবস্থা করছে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে ইহুদি রাষ্ট্রগুলো, বিধর্মী রাষ্ট্রগুলো যেখানে আছে সেইখানে কিন্তু সিজারের সংখ্যা 100%-এর ভিতরে মানে 10%ও আছে নাকি না বললেই চলে। এবং তারা কিন্তু অনেক সন্তান নেয় এবং 2-3টে বিবাহ করে, কিন্তু তাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান রাষ্ট্রগুলোতে এই বিদেশি চক্রান্তে তারা এইগুলো মানুষের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং মুসলমানদের জনসংখ্যা কমানোর লেগে হলো তারা এই চক্রান্তগুলো করতেছে। আজকে আপনারা দেখবেন যে বাংলাদেশের বেদে সম্প্রদায়গুলো এই যে বিভিন্ন সরকারি সুবিধার বাইরে তারা কিন্তু এই বিভিন্ন টিকা এগুলো নেয় না। তাদের কিন্তু বেশি 100%-এর ভিতরে 90 ভাগই সিজার করা লাগে না, 100%ই সিজার করা লাগে না বেশিরভাগই, কারণ তারা সরকারি সুবিধার বড়। এইসব টিকার মাধ্যমে আমাদের জনগণেরও ক্ষতি হচ্ছে। বিশেষ করে এই যে করোনার সময় যারা টিকা নিয়েছে, করোনার টিকা নেওয়ার মানুষের ক্ষতি হয়েছে। এগুলো হলো বিদেশিকে চক্রান্ত। তাদের যখন অর্থনৈতিক মন্দা হয়ে যায় তখন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন একটা চক্রান্ত করে এগুলো ওই যে টিকা দিয়ে তাদেরকে অর্থ সংগ্রহ করার জন্য হলো এইগুলো করে। যেমন আপনারা দেখুন, নতুন ওষুধ কোম্পানি খুললে তাদেরকে বিভিন্ন সময় গ্রাম অঞ্চলের যারা ডাক্তার আছে শহরের, এদেরকে ডেকে তারা বিভিন্ন কমিশন দিয়ে বলে যে এই যে তাদের ওষুধ বিক্রি করার জন্য প্রেসক্রিপশনে লিখে দেওয়ার জন্য। ওইরকমভাবে যারা বিদেশি যারা বিধর্মী রাষ্ট্রগুলো আছে তাদেরকে অর্থনৈতিক ফান্ড সংগ্রহের জন্য তারা বিভিন্ন সময় ডাক্তারদের সাথে পরামর্শ করে বিভিন্ন রাষ্ট্রের এই ভুয়া গুজব উঠিয়ে এই যে বিভিন্ন মহামারীর গুজব উঠিয়ে তারা তাদের অর্থনৈতিক ফান্ড তৈরি করার জন্য হলো এই বিভিন্ন টিকা এগুলোর ব্যবসা করার জন্য এই টিকার ব্যবস্থা করে। আর এই টিকা নিয়েই বিশেষ করে মুসলমান রাষ্ট্রগুলোর জনসংখ্যা কমানোর জন্য হলো এই ব্যবস্থা করা। এই টিকা ব্যবস্থা হলো মুসলমানদের জনসংখ্যা কমানোর জন্য, কারণ তারা তো দেখছে সব দিক দিয়ে প্রয়োগ করে দেখছে যে মুসলমানদের জনসংখ্যা তো কমানো যাচ্ছে না। তারা এই ওষুধের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যাতে মুসলমানদের সংখ্যা কমে যায়। মুসলমান নারী পুরুষের প্রজনন ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জন্যই তো আমাদের বেশিরভাগ মানুষের মেয়েদের এখন সিজার করা লাগে। তাই আমাদেরকে এগুলো থেকে বাইসে চলতে হবে, কারণ আল্লাহ যদি কোনো অসুখ কিংবা দেয়, এগুলো টিকা কেউ ঠেকাতে পারবে না। এগুলো হলো আল্লাহর হাতে। আগের কালের মানুষ এই টিকাগুলো ব্যবহার করতো না, নিত না বলেই তো তারা অনেক বছর বাঁচত এবং তাদের এত সিজার করা লাগতো না, তাদের আল্লাহর হুকুমে নর্মালে বাচ্চা কাচ্চা হতো। তাই আমাদের এসব বিষয়ে সচেতন হতে হবে। তাই এগুলো বিষয়ে আর না বলে পারলাম না। বাংলাদেশের এখন এগুলো মহামারী হিসেবে দেখা দিয়েছে।